যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 2 দিন ব্যাপী এক দফা পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। তবে 1 জুলাই কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এই বৈঠকে মিলল না স্থায়ী শান্তির কোনো জোরালো আভাস। বরং 2 সপ্তাহ আগে হওয়া অন্তর্বর্তী চুক্তির যেসব বিষয় নিয়ে সমঝোতা হয়েছিল বলে দাবি করা হয়, এবার মূলত সেগুলো নিয়েই আলোচনা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। আলোচনার বিষয়ে অবগত সূত্রগুলো বলছে, 2 দেশের প্রতিনিধিরা মূলত 2টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। বিষয়গুলো হলো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানে আটকে থাকা অর্থ ছাড় করানোর বিষয়। এদিকে ওয়াশিংটনে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বেশ আত্মবিশ্বাসের সাথে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। অথচ ভেতরের সূত্রগুলোর দাবি, এবারের আলোচনায় পরমাণুর কর্মসূচির বিষয়টি উঠেইনি। আলোচনা পুরোপুরি কারিগরি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সও ট্রাম্পের সুর কিছুটা নরম করে জানিয়েছেন, পরমাণু ইস্যু নিয়ে আমরা অবশ্যই চিন্তিত, তবে আমরা এই বিষয়ে পরে আলোচনা শুরু করব। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আলোচনাটি সরাসরি হয়নি। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলাদাভাবে বৈঠক করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত স্টিভ উইটকফ এই বৈঠকে অংশ নেননি। ইরানের প্রতিনিধি দলের নেতা উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি আলোচনা শেষ হওয়ার কথা নিশ্চিত করলেও 2 পক্ষের মতবিরোধ কতটা দূর হলো তা নিয়ে কেউই মুখ খোলেননি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত জুন মাসে যে সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়েছিল, দোহার আলোচনায় সেই সমঝোতা বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের ফলাফলের ভিত্তিতেই আলোচনা এখন এগিয়ে চলছে। আগামী 9 জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের পর পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রাথমিক চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দিতে একমত হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র। যদিও এখন আংশিকভাবে জাহাজ চলাচল শুরু হয়েছে, তবুও এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ এখন কার হাতে তা এখনও অস্পষ্ট। গত সপ্তাহান্তে একটি মালবাহী জাহাজে ইরানে হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরান আবারও একে অপরের উপর পাল্টাপাল্টি হামলা চালায়। ইরানের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তেহরান বদ্ধপরিকর। প্রয়োজন হলে তারা শক্তি প্রয়োগ করতেও প্রস্তুত। এছাড়া ইরান হুঁশিয়ারি দিয়েছে, আগামী আগস্টের মাঝামাঝি থেকে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর টোল আরোপ করা হবে, কারণ তখন প্রাথমিক চুক্তিতে নির্ধারিত টোলমুক্ত সময়সীমা শেষ হবে। 1 জুলাই ট্রাম্পের বক্তব্যের পর ইরানের সঙ্গে আবার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত 4 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। যুদ্ধ শুরুর পর এই প্রথম বিশ্লেষকরা তেলের দাম আরও কমার পূর্বাভাস দিয়েছেন। দোহা বৈঠক আপাতত শেষ। একদিকে ট্রাম্পের যুদ্ধ এড়ানোর চতুর বার্তা আর তেলের দাম কমে যাওয়ার স্বস্তি, অন্যদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে আগস্ট থেকে ইরানের টোল বসানোর হুঁশিয়ারি। সব মিলিয়ে 9 জুলাইয়ের পর পরবর্তী বৈঠক এই চুক্তিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।